নমস্কার, জয়ার জগৎ সংসারে আজকে নানান স্বাদের চায়ের রেসিপি আছে। আজকে চাটি তৈরি করছেন মহুয়া চট্টোপাধ্যায় এবং সেটি সকলকে শেয়ার করছি। প্রথমে 1 কাপ জল ফুটিয়ে নেওয়া হলো। জল ফুটে গেছে। পাইনঅ্যাপল অ্যান্ড কোকোনাট টি। এরপরে কাপের ফুটন্ত জল ঢেলে দেওয়া হলো আর টি ব্যাগ, এটা টি ব্যাগ, এটা দিয়ে দেওয়া হলো। সুন্দর রং ছাড়ছে। পিনা কোলাডা, পাইনঅ্যাপল অ্যান্ড কোকোনাট টি। আমরা চা মানে এই জানি দুধ, চিনি, চা পাতা দিয়ে একসাথে ফুটিয়ে দেয়, কিন্তু তা নয়। চায়ের স্বাদ পেতে গেলে এই পদ্ধতিতে করলে অবশ্যই ভালো স্বাদ পাওয়া যায়। এবার তৈরি করব একটি চাইনিজ লং লিফ পাতা চা। চায়ের উৎপত্তি দেশ হচ্ছে চীন, এবং চীনেই প্রথম চা খাওয়ার প্রচলন হয়। তবে ওরা প্রথাগত দুধ চা খায় না। ওদের দেশে চা বিভিন্ন রকমের ঔষধি গুণ হিসেবে ব্যবহার করা হয়, এবং সেগুলো ওরা বিভিন্ন রকমের জিনিস মিশিয়েও তৈরি করে, যেমন জুঁই ফুল বা বিভিন্ন রকমের আরও ভেষজ উদ্ভিজ্জ গুণ অনুসম্পন্ন। আর এটা হচ্ছে একটি লম্বা পাতার চা, এটাকে আমি একটুখানি ভিজিয়ে রাখবো, যাকে বলে ব্রিউ করা, 2 মিনিট 1 মিনিটের মতো, যাতে রঙটা হবে সুন্দর এবং এটা হবে একটা হালকা সুগন্ধযুক্ত চা। লিকার চা হিসেবে এর প্রসিদ্ধি অনেক বেশি। অল্প একটুখানি ভিজিয়ে রাখলাম। এই চা পাতাটা তুমি মানে কোথা থেকে নিয়ে এসেছো? এটা আমি চীনে গিয়েছিলাম, সেখানে আমাদের এই ধরনের চা পাতা, ওরা যেহেতু ওদের দেশের বৈশিষ্ট্য, ওরা ওদের চা পাতাটা মানে লোকজনকে উপহার হিসেবে দিয়ে থাকে। সেখানে আমাদের এই ধরনের চায়ের বাক্স উপহার দেওয়া হয়েছিল, সেখান থেকে আমরা পেয়েছি। বেশি হয়েছে বলে রংটি একটু গাঢ় হয়েছে, কিন্তু এর স্বাদ এবং এর দুজনের স্বাদ কিন্তু আলাদা। যদিও কাছাকাছি রং, কিন্তু এর দুজনের স্বাদের মধ্যে বিস্তর ব্যবধান। সাধারণত এই চাটিতে দুধ মেশানো হয় না। এবার সরাসরি এই পাত্রতেও গরম করতে পারি, কারণ এইটাতে আমি সাধারণত রেগুলার যা জল গরম করি সেটা আমি এটাতেই করি, কারণ এই পাত্রটাতে জলও গরম করা চলে, একেবারে নিয়ে এর মধ্যে কিছু ভিজিয়ে চা করাও চলে। ওই জন্য আমি সাধারণত এতেই করি, তাহলে তাড়াতাড়ি হবে। আমরা বানাতে চলেছি রোজ শিপ অ্যান্ড হিবিস্কাস ট্রি। এটা একটা বিশেষ ধরনের হার্বাল চা, যেটি উপকারী। এখন এই রং ছাড়তে শুরু করেছে সুন্দর গোলাপি ধরনের। এই সব লালচে একটি চায়ের লিকার পাওয়া গেল। এবার বানাতে চলেছি কাশ্মীরের কাওয়া চা। কাওয়া কাশ্মীরের একটি বিশেষ ধরনের চা, সাধারণত ওরা শীতের দিকে খায়, এবং সেটা হচ্ছে খুব উপকারী, কারণ কাওয়া খেলে কাওয়ার মধ্যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দেওয়া থাকে, এবং সেটা বলে যে বুকে কোনো সর্দি কাশি জমে না এবং শরীরটা গরম থাকে। শীতপ্রধান জায়গার জন্য কাশ্মীরের খুব মানে পপুলার এই চা। কতক্ষণ ভিজবে তা? ওই 1 মিনিট মতো ভিজালেই হবে। এতে আমি আলাদা করে অ্যাড করছি কিছু আখরোট। এই চায়ে আখরোট ব্যবহার করা হয়। হ্যাঁ, চাটা ভিজে গেছে, দেখছি খুব সুন্দর চা বানাচ্ছে মহুয়া। এই যে চাটা বানাচ্ছে, এটা কাশ্মীরের মানুষদের শীতকালে বেশি প্রিয়। আস্তে আস্তে জনপ্রিয়তা চারদিকে বাড়ছে। আপনারাও এখন সর্বত্রই এগুলো কিনতেও পাওয়া যায়, এভাবে কিনে করবেন। এগুলো নানা রকমের, যেমন দারচিনি আছে, এলাচ আছে, গোলমরিচ আছে, আরও কী সব আছে। এটা আখরোট মেশানো হচ্ছে। তার সঙ্গে আমি দেখছি এখানে দেয়া হলো কেশর, একটু কেশর। আপনারা এইভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো অসাধারণ লাগছে। এবং এতে সাধারণত চিনি ব্যবহার করা হয় না, মধু ব্যবহার করা হয়। একটু মধু ব্যবহার করছি এতে। এই চা শীতের সন্ধ্যার জন্য খুবই প্রযোজ্য, এবং এটা করছি লং লিফ আর একটা ঔষধি চাল, হার্বাল কেয়ারের ঔষধি চা, যেটা প্রতিদিনের চা, সেটা করছি। এটা একটু ভিজিয়ে রাখবো ওই 1-2 মিনিটের মতন। এটা সাধারণত আমি দুধ দিয়েই করি, দুধ আর চিনি দিয়ে যেমন আমরা চা খাই। তবে কোনো চাই সাধারণত আমি ফুটিয়ে করি না, কারণ চা ফুটিয়ে করলে চায়ের যে
একটা সুন্দর অ্যারোমা থাকে, অ্যারোমাটা নষ্ট হয়ে যায় এবং তার গুণবত্তাও নষ্ট হয়। বলা হয় যে ট্যানিন যেটা থাকে, চা যত বেশি ফোটানো হয় চায়ের পাতা থেকে সেই ট্যানিনটা বেরোতে থাকে, এবং ট্যানিন যদি বেশি বেরোতে থাকে ট্যানিনের একটা টক্সিক বা বিষাক্ত একটা প্রভাব পড়ে চায়ে, যেটা শরীরের পক্ষেও ভালো না। এটা একটু ভেজাতে হবে, ভেজালেই এর রংটাও বেরোবে এবং এর সুগন্ধটাও বেরোতে থাকে। সামান্য একটু ভেজানোর দরকার আছে, মিনিট 3, মিনিট 2 ম্যাক্সিমাম, খুব বেশি দরকার হয় না। আর ফুটন্ত জলে দিতে হবে, ফুটন্ত জলে দিলে পুরো তার ফ্লেভারটা বা গন্ধটাও সুন্দর বেরোবে। এরপরে একটু ঢাকনা, কিছুক্ষণ পর মিনিট 2 পর ঢাকনা খুলে এটা চাটা ছেঁকে নেওয়া হলো। বেশ পাতাটা ভিজে গেছে, ফুলেও গেছে দেখছি পাতাটা। এর মধ্যে পাউডার দুধ যোগ করা হলো, তারপরে সামান্য একটু চিনি দেয়া হলো, খুবই কম পরিমাণে চিনি দিয়ে চাটাকে একটু চামচে করে এভাবে গুলে নেওয়া হলো। কমপ্লিট হয়ে গেল চা। এই চাটা প্রত্যেক দিন আমরা যেটা খেয়ে থাকি, সুন্দর চা হয়ে গেল। আপনারা এই ভিন্ন স্বাদের ভালো স্বাদের যদি আসল স্বাদ পেতে চান তো এই সমস্ত চা কিনে এইভাবে এই পদ্ধতিতে করবেন, খুব ভালো লাগবে। ধরনের চাগুলো তৈরি করবেন ঘুরিয়ে ফিরিয়ে, বিভিন্ন স্বাদের চা আপনাদের সবার আশা করি ভালো লাগবে। আচ্ছা মহুয়া, তুমি এত সুন্দর চা বানাতে শিখলে কি করে, বা আইডিয়া কি করে হলো? আমার তো এত আমি ধরনের চা চা হয় বানাতে প্রধানত শিখেছি বিয়ের পর। আমাকে বিয়ের আগে কখনো চাও করে খেতে হয়নি, কারণ আমি একটি বড় যৌথ পরিবারে মানুষ হয়েছি, যেখানে একসঙ্গে আমাদের অনেক লোকজন একসঙ্গে থাকতেন, তারাই সবাই সবকিছু করতেন। আমি শখের খাতিরে 2-4টি রান্নাবান্না করতাম, আর মূলত আমি বসে বসে তাদের লক্ষ্য করতাম তারা কিভাবে কি করে। তো যদিও চা আমার সেভাবে শেখা হয়নি, চায়ের আইডিয়া বা চা কি করে করলে ভালো হয় এই আইডিয়া আমি বিয়ের পরে পাই, এবং এই গল্প কথাই শুনেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি বিভিন্ন মানে বিদগ্ধ বিশিষ্ট সম্ভ্রান্ত পরিবারের লোকজনের সঙ্গে মেলামেশা করেছেন, যাদের কাছ থেকে উনি শুনেছেন যে ভালো চা করতে গেলে কোন কোন জিনিসের দিকে খেয়াল করতে হয়। যেমন হচ্ছে টি পট যেটাতে আমরা চা ভেজাবো, সেখানে যদি ভালো চা পাতা আমরা একটু আগে না দিয়ে চায়ের পটটিকেও অনেক সময় গরম জলে ধুয়ে নেওয়া হয়, এবং সামান্য 2-4 দানা চা চিনি দেওয়া হয়, চিনি দিয়ে তার উপরে চা পাতাটা দিয়ে এবং তারপরে জল দেওয়া হয়। সেই চা পাতাটাকে ভিজিয়ে রাখা বা ব্রিউ করলে সেই স্বাদ মানে চায়ের স্বাদটা অনেক ভালো মানে হয় আর কি। তো সেটা উনি মাঝে মাঝে গল্প করতেন, এবং চা আমি শ্বশুরবাড়িতেও খেয়ে দেখেছি। আমাদের যিনি গৃহসহায়িকা ছিলেন স্বর্ণদি, উনিও খুব সুন্দর চা বানাতেন, যদিও দুধ চিনির সাধারণ মানে ঘরোয়া চাই, কিন্তু সেটাও বেশ সুন্দর হতো। এবং চায়ের একটা বিশেষ পদ্ধতি ছিল, চা ফোটানো হতো না, ওই চা ভিজিয়ে মানে গরম জল করে নিয়ে ভিজিয়ে করা হতো, এবং আলাদা করে তখন অবশ্য দুধ চায়ের মানে এমনি প্রচলন থাকলেও চায়ের যে দুধ ব্যবহার হতো সেটা হচ্ছে গরুর দুধই। সেটাকে পাত্রে রেখে সেটাকে অল্প পরিমাণে তুলে নেওয়া হতো এবং সেটাকে জাল দিয়ে তারপরে মিশিয়ে পটের মধ্যেই সমস্ত তৈরি করে নিয়ে আলাদা আলাদা করে কাপে দেওয়া হতো, এবং যার চিনি লাগবে তার চিনি দেওয়া, বা যার চিনি লাগবে না চিনি ছাড়া, আবার যার লিকার শুধু সেই লিকারই সেইভাবে খেতেন। তো ওইখানে আমি দেখেছিলাম যে চা না ফুটিয়ে সুন্দরভাবে চা যদি ভিজিয়েও করা হয়, তাতেও চায়ের অত্যন্ত সুন্দর একটা ফ্লেভার আসে, বা চায়ের যে অ্যারোমাটা সেটা আমরা পাই। এরপরে আমরা সমস্ত চায়ের নামগুলো মহুয়ার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, এটা হচ্ছে রোজ শিপ এবং হিবিস্কাস বা জবা ফুলের যেটা পাতা, সেগুলোকে একসঙ্গে মেশানো হয়, মিশিয়ে এই চায়ের যে ডাস্টটা, আমি এগুলো টি ব্যাগ ইউজ করেছি, কিন্তু এটার মূলত ইনগ্রেডিয়েন্টস হচ্ছে রোজ শিপ এবং হিবিস্কাস, তার থেকে এটা তৈরি হয়েছে। এটাতে চিনি দেওয়া হয়েছে। এটা আমাদের ঘরোয়া নর্মাল যে লম্বা দানার লম্বা পাতা যে হয় চায়ের, সেই লম্বা পাতার সঙ্গে কিছু সিটিসির হার্বাল টাইপের যে চা পাতাগুলো হয়, তার মধ্যে বিভিন্ন রকমের আদা, তারপরে আপনার তুলসী, অশ্বগন্ধা, মুলেঠি, এরকম ধরনের কিছু দরকারি আমাদের ভেষজ উদ্ভিদ থাকে, যেগুলোকে একসঙ্গে মেশানো হয় এবং সেগুলোকে আমরা পাত্রের মধ্যে মিশিয়ে রাখি। সেই মেশানোটা আপনি 50-30ও করতে পারেন, 70-30ও করতে পারেন, বা আপনার যেরকম পছন্দ সেই অনুযায়ী কোনটা বেশি রাখতে চান কোনটা কম রাখতে চান সেভাবে তৈরি করতে পারেন। এটাতে আমি গুঁড়ো দুধ এবং চিনি ইউজ করেছি। এটা হচ্ছে, আবার এখানে আসছি আমরা একটা কাশ্মীরি কাওয়া, কাশ্মীরি টি, বিশেষ করে যেটা শীতের দিনে কলকাতায় খুব জনপ্রিয় হয়ে উঠছে ক্রমশ। এটা এখন আমরা করলাম কাশ্মীরি পাতা, যেগুলো তার মধ্যে বিভিন্ন রকমের ছোট এলাচ, দারচিনি ইত্যাদি বিভিন্ন রকমের পদ্ধতিগতভাবে ওরা দিয়েই থাকেন, এগুলো দিয়ে তৈরি করা থাকে। সেই পাতাটাকে ভিজিয়ে নিয়ে তারপর ছেঁকে নিয়েছি, এবং তারপরে আমি বাড়িতে আলাদা করে অ্যাড করেছি একটু ওয়ালনাট বা আখরোটের ডাস্ট, হ্যাঁ, আর কেসারের কয়েকটি দানা স্ট্র্যান্ড দিয়েছি, আর আপনি মধু কিছুটা দিতে পারেন যদি আপনার স্বাদ আর একটু মানে এনহান্স করতে চান। এটা দিয়ে গরম গরম খাবেন। এটা বলা হয় শীতের দিনে খুব উপযোগী, এবং বুকে কোনো সর্দি কাশি জমে না,
আর এবং শরীরটা গরম থাকে, মানে বুকের জায়গাটা গরম থাকে, যেটা শরীরের পক্ষে মানে শীতের দিনে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের জন্য উপকারী। খুব ভালো। আচ্ছা, আর এই চাটা? হ্যাঁ, এখানে আসি, এটাকে বলে পিনা কোলাডা। পিনা কোলাডাতে সাধারণত পাইনাপেল এবং কোকোনাটের একটা ফ্লেভার আসে। এটা সেই ধরনের চা, এতেও চিনি দেওয়া হয়েছে এবং এটাও একটা অদ্ভুত সুন্দর একটা অ্যারোমা আছে, যে অ্যারোমাটা খুব পছন্দের। এটা আর এখানে আসছি, এটা হচ্ছে একটা চাইনিজ লম্বা পাতার চা, যেটা চীন থেকে আমরা পেয়েছিলাম, আমাদের দেওয়া হয়েছিল। এটা আমি লিকার হিসেবে পরিবেশন করেছি, কারণ এর রঙটা একটু হালকার ওপর হয়, এতে দুধ দিলে এতে স্বাদ অতটা আসবে না। হ্যাঁ, অনেকটা আমাদের এখানকার লোকচু চায়ের ধরনটা খানিকটা এই ধরনের। তার মানে চা যদি টেস্ট পাওয়া যেতে, চায়ের টেস্ট পেতে গেলে এই পদ্ধতিতে করলে, এই পদ্ধতিতে, হ্যাঁ, কোনো চায়ের পদ্ধতি আপনার হয়তো চেঞ্জ হতে পারে, চা কি ধরনের সেই ধরনের চায়ের ওপর, কিন্তু গুণগতভাবে চা যদি আপনি উপকারী মানে হতে চায়, মানে উপকার যদি পেতে চান, তাহলে সেইটার যে নির্দিষ্ট কিছু অথেন্টিক পদ্ধতি থাকে বা প্রথাগতভাবে যেটা করা হয় সেইভাবেই করলেই আমার মনে হয় ভালো হবে। সেই জন্য সেই চাটাকে সেইভাবে আস্বাদন করাই ভালো। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, যে এইভাবে আমরা তো জানি যে চা মানে এরকম দুধ দিয়ে এই দিয়ে ফুটিয়ে খেয়ে নিলাম, কিন্তু চা, আমরা ভারতবর্ষে চা বলতে যখন ওই ব্রিটিশরা আমাদের কলকাতায় শুরু করেছিল, তখন চায়ে এই দুধ চিনি মিশিয়ে, যেটা ব্রিটিশ ইংলিশ টি বলা হয়, সেই ইংলিশ টিটাই ওইভাবেই তখন লোকজন খেত এবং সেইভাবেই প্রচলিত ছিল। এখনো আমরা সাধারণত রাস্তাঘাটে এই চাই খাই, তবে এখন মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য অনেকে দুধ বা চিনি অ্যাড না করেও খান, বিশেষ করে অম্বলের রুগীরা অনেক সময় দুধ খান না, আর সুগার বা যাদের অন্যান্য ওজন সংক্রান্ত সমস্যা থাকে তারা চিনিওটা খান না, তো এইভাবেও এখন চলছে। কিন্তু চা বলতে হচ্ছে একটা নির্দিষ্ট কোনো পদার্থকে ভিজিয়ে গরম জলে তার যে ওই এক্সট্রাক্টটা পাওয়া যায়, তার যে ভেষজ গুণসম্পন্ন যে জলটা বা তরলটা পাওয়া যায়, সেইটাকে আপনি কিছু মিশিয়ে বা না মিশিয়ে বিভিন্নভাবে পরিবেশন করতে পারেন, তার যে উপকারিতা আর কি সেইভাবে আপনি পেতে পারেন। খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। আর আমার খুব ভালো লাগলো একসঙ্গে বসে চা খাবো আজকে, ঘরোয়া চায়ের আসরে। আর এই চা আমি তো ভাবতেই পারিনি যে চা এত এত ধরনের হয়। আমরা তো নানান হয়, আমরা তো পরে একদিন সময় করে অবশ্যই, যদি আমরা অনেক ধরনের চায়ের কথা শুনি, এখন সব চা সবসময় বাড়িতে করে ওঠা হয় না। তার মানে চা অনেক হাজারো রকম চা। ভারতবর্ষে তো ভারতবর্ষ এমন একটা জায়গা, যে ভারতবর্ষ সমস্ত জায়গারই সবাইকার রেসিপি বলুন বা যা কিছু বলুন, সংস্কৃতি বলুন, সেখানে তাকে আপন করে নিয়েছে এবং নিজের মতো করে তার অনেক কিছু পরিবর্ধন করে নিয়ে নিজের মতো করে আপন করে নিয়েছে। আপনি ভারতবর্ষের বিভিন্ন কোনায় গেলেও আপনি একটা চা তাহলে খাওয়া যাক। হ্যাঁ, নিশ্চয়ই। আর চা খেতে খেতে দু লাইন ছোট্ট একটু যদি গান শুনেছি, তুমি তো ভালো গান এক সময় ভালোই করতে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।